আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বেশ অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করতেছি। এই ভিডিওটা হচ্ছে আমি অনেক একদিন আগেই বানায় রাখছিলাম এবং এই জিনিসটা আমি অনেকদিন আগেই আমার বানানো হয়ে গেছিল। বাট এত লেজি আমি যে এটাকে এডিট করে যে আমি আপলোড করব সেটা আসলে সময় হচ্ছিল না। তো এই যে কাঠগুলো দেখতেছেন মানে গাছের যে বাকলগুলো এগুলো হচ্ছে আমি রাস্তা থেকে কুড়ে আনছি। অবশ্যই আমি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে তারা কাটতেছিল গাছ। তো তখন ঐখান থেকে আমি নিয়ে আসলাম পারমিশন নিয়ে যে, "আমি কি এগুলো নিতে পারবো নাকি?" বলছে, "হ্যাঁ, আমরা তো এগুলো ফেলেই দিব। তো আপনি নিতে পারেন।" তো তার কাছ থেকে আমি নিয়ে আসছি। এসে হচ্ছে এগুলোকে ভালোমতো সাইজ-টাইজ করছি। মানে আরো অনেক ডালপালা ছিল। তারপর উপরে এজেস গুলো খুব বাজে অবস্থা ছিল। এগুলো সবগুলোকে হচ্ছে আমি সাইজ করে তারপর রোদে শুকাইতে দিছি। তো যেহেতু এটা এখন অনেক কাঁচা, তো এই যে ডালটা দেখতেছেন, এই ডালটা হচ্ছে একদম পুরোপুরি শুকানো ছিল, করকরা। তো এগুলোর উপরের যে বাকলটা দেখতেছিলেন, এই বাকলটা হচ্ছে আমি হাত দিয়ে ফালা নিছি। মানে এইখানে একটা এই যে বাকল যেগুলো মানে আ খোসা যেটাকে বলে, গাছের যে উপরে বাকল থাকে, এইটাকে হচ্ছে আমি আ একদম ভালো মতন শুখায়া তারপর হচ্ছে এটাকে তুলবো। আর যেহেতু এটা এখনো কাঁচা রইছে, তো এটা এখন উঠানো যাবে না। দেখতেই পারতেছেন এটা কিন্তু একদমই কাঁচা। তো এটা এখন উঠানো যাবে না। তো এইটা হচ্ছে আগে থেকে একদম শুকানো ছিল। যার কারণে এটার বাকলটা খুব ইজিলি উঠে গেছে এবং তারপরে হচ্ছে আমি একটা সিরিজ কাগজ দিয়ে সিরিজ কাগজ যেটাকে বলে, তো ওইটা দিয়ে যেটাতে ওয়াল খসে আরকি, ওইটা দিয়ে হচ্ছে আমি ভালোমতো হচ্ছে পুরো ডালটাকে মসৃণ করে নিছি। প্লাস হচ্ছে উপরে যে এজেস গুলো যেগুলো দেখতে পারতেছেন, এগুলোকে আমি খুব স্মুথ করে দিচ্ছি যাতে হাতে-টাতে যাতে লাগলে যাতে কেটে না যায় এবং খুব সুন্দর করে যাতে ফিনিশিংটা যাতে আরকি সুন্দর হয়। তো যাই হোক এখন এইটার উপরেই হচ্ছে আমি কাজগুলো করব। প্রসেসিং গুলো আমি এটার উপরেই করব। এটা দিয়ে আপাতত বানাবো। বাকিগুলো হচ্ছে শুকানোর জন্য রেখে দিব। শুকানোর পরে আমি যখন যে সময় প্রয়োজন হবে তখন ওভাবে ইউজ করব আরকি। এখানে হচ্ছে আমি তারপিন নিছি আর হচ্ছে উড ভার্নিশ যেটাকে বলে মানে ট্রান্সপারেন্ট যেটাতে হচ্ছে আপনার ভিতরে যাতে কোনো মানে হচ্ছে ভিতরে যাতে কোনো পানি-টানি না যায়। খুব সুন্দর একটা গ্লসি ফিনিশিং আসে। এর জন্য হচ্ছে আমি এটা দিয়ে কাজ করব আরকি। তো এখানে হচ্ছে আমি তারপিন নিয়ে নিতেছি। আপনারা অম বেশি তারপিন নিয়েন না। কারণ দেখা গেছে যে এটা এমনিতেই লিকুইড। তার মধ্যে তারপিন বেশি দিলে হচ্ছে এত পাতলা হয়ে যাবে যে আপনার গ্লসি ফিনিশিং টা আসবে না। তো আমার মনে হচ্ছিল যে আমি একটু বেশি তারপিন নিয়ে নিছি। তো আমি ওইভাবে হচ্ছে পরে বুঝে হচ্ছে এটার একটা পেস্ট বানায় নিবো। যাতে হচ্ছে আ ফিনিশিং টা যাতে ভালো আসে। ভালোমতো মিক্স করতে হবে যাতে তারপিন আর ভার্নিশটা ভালোমতো মিক্সড হয়ে যায়। যদি মনে হয় যে বেশি লিকুইড হয়ে গেছে তাহলে হচ্ছে মানে লিকুইডি টাইপের হয়ে গেছে তাহলে আরেকটু ভার্নিশ আপনারা মিক্স করতে পারেন। এটা আপনারা বুঝে মিক্স করে নিবেন যাতে হচ্ছে কিন্তু বেশি লিকুইড থাকা যাবে না। মানে বেশি লিকুইডই থাকা যাবে না। তাহলে হচ্ছে ভার্নিশটা ভালোমতো বসবে না। প্লাস হচ্ছে একটা গ্লসি যে ফিনিশিং ওইটা আসবে না আরকি। এখন হচ্ছে এটার উপরে এপ্লাই করে দিচ্ছি। আ লাগানোর পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। মানে জাস্ট চোখের পলকে। মানে দেখতেই পারতেছেন উপরে একটা হোয়াইটিশ ভাব এবং নিচে একটা যেখানে আমি এপ্লাই করতেছি সেখানটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু গ্লসি ফিনিশিং আসতেছে। তো এটা হচ্ছে পুরোটা ডালে আমি দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি মানে কেমন কালার আসছে আরকি। তো আমার পুরোটা হচ্ছে কালার করা হয়ে গেছে। মানে বার্নিশ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এইটা আমি ততদিন পর্যন্ত শুকাবো যতদিন পর্যন্ত না এটা একদম টোটালি শুকায় যায়। মানে একদমই পারফেক্ট ভাবে শুকায় যায়। তো আমি হচ্ছে এটা ৪-৫ দিনের জন্য রেখে দিছিলাম যাতে পুরোটা শুকায় যায় এবং কোন প্রকার কোন প্রবলেম না হয়ে পড়ে।